মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মূলোর বড়ি দিয়ে ঘন্ট। আসুন দেখে নিই। আমি এখানে 4-5টা মূলো নিয়েছি। মূলোগুলোকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা লাল মূলো বা সাদা মূলো বা দুটোই ব্যবহার করতে পারেন। শীতের সময় এই মূলোর ঘন্ট খেতে খুব ভালো লাগে। গরম ডাল ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সব মূলোগুলো কেটে নিয়েছি। এই মূলো ঘন্ট বড়ি দিয়ে রাঁধবো, তাই জন্য নিচ্ছি কতগুলো বিউলির ডালের বড়ি। আর ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা মূলত সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরে, তাতে আমি বড়িগুলো হালকা ভেঙে দিয়ে দিলাম। বড়িগুলো ভেঙে দেওয়ার কারণ হচ্ছে বড়িতে যদি কোনো পোকা বা বড়িটা যদি ভালো না হয় তাহলে সেটা দেখাও যাবে। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি মূলোগুলো কেটে রাখা মূলোগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে অ্যাড করছি হলুদ আর স্বাদ মতো লবণ। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আমি এখানে খুব বেশি ঝাল হবে না, তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে, কারণ দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে এর স্বাদটা খুব ভালো হবে, ঝালটাও ঠিকঠাক হবে। আমি রান্নাটা ঢাকা চাপা দিয়েই করব। ঢাকা খুলে বারবার করে একে নাড়িয়ে দিতে হবে। আর চেক করে নিতে হবে, খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দেখতে হবে মূলোগুলো সেদ্ধ হয়েছে কিনা। বারবার ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা লো ফ্লেমে করতে হবে। মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আর ঢাকা চাপা দেব না। এবার ঢাকা চাপা ছাড়াই আমি রান্না করব। দেখুন মূলোগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আমি রান্নাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গ্যাস বন্ধ করে বাটিতে মূলো ঘন্টগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মূলো ঘন্ট। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।